আর এবার ইভিএম জয়নগরের ভিভিপ্যাট কুলতলির মেয়েরা ছবি দেখুন, ভোট শুরু এজেন্ট হয়েছে বসতে সবে গেলে আর মারধর করেছে ভোটের তার জন্য। আগেই পুকুরে ইভিএম। জয়নগরের কুলতলিতে এই ঘটনাকে কেন্দ্র 40 করে 48 উত্তেজনার নম্বর বুথে পরিস্থিতি তৈরি হয়েছে। ইভিএম কিভাবে ভিভিপ্যাট গেল পুকুরে মেয়েরা ইভিএম? অর্পণ এজেন্ট আমাদের বসতে প্রতিনিধি গেলে রয়েছেন মারধর আমাদের করেছে সঙ্গে। তার জন্য। অর্পণ, এই ছবি কিভাবে ঘটলো? কারা ফেললো পুকুরে ইভিএম? কেনই বা ফেলা হলো, কি জানা 40 যাচ্ছে? 48 নম্বর বুথে দেখো, ইভিএম যেটা ভিভিপ্যাট বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে, এই কুলতলি বিধানসভা কেন্দ্রের মেদিগঞ্জ 2 গ্রাম পঞ্চায়েতের 40 এবং 41 নম্বর বুথে বিজেপির এজেন্ট বসাতে দিচ্ছিল না এবং এই নিয়ে বচসা চলছিল। অভিযুক্ত শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে যে তাদের এজেন্টকে বসতে দেওয়া হচ্ছিল না। এই সময় গ্রামের যারা গ্রামবাসী রয়েছেন তারা এই ভোট গ্রহণ কেন্দ্রে যান এবং সেখানে গিয়ে তুমি ছবিতেও দেখতে পাচ্ছ যে ইভিএম মেশিন, ব্যালট বক্স সবকিছু তারা নিয়ে বুথ কেন্দ্র থেকে বার করে তারা পুকুরের জলে ফেলে দেন। এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়িয়েছে এবং ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে বিভিন্ন যে রাস্তা রয়েছে সেই রাস্তাতে তারা কাঠের গুঁড়ি ফেলে দিয়ে অবরোধ করছেন। তাদের বক্তব্য যে সেখানে এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না এবং বিজেপির যিনি প্রার্থী রয়েছেন জয়নগর লোকসভা কেন্দ্রে অশোক কান্ডারি, তিনি অভিযোগ করছেন যে সকাল থেকে একাধিকবার QRTর সঙ্গে তারা যোগাযোগ করার চেষ্টা করেছেন, কিন্তু এখনো পর্যন্ত ফোনে পাওয়া যায়নি। পুলিশ প্রশাসন এবং ব্লক প্রশাসনের যারা আধিকারিক রয়েছেন অর্পণ, এই তাদের কোনো ইভিএমটা রেসপন্স। কখন ফেলা হলো? 7টার আগে, ভোট গ্রহণ শুরুর আগে? দেখো, ভোট গ্রহণ শুরুর আগেই এই ঘটনা এবং তাদের যেটা বক্তব্য, মক্কেল চলাকালীন তারা যখন এই ভোট গ্রহণ কেন্দ্রে এজেন্ট আসতে চায় তখনই তাদেরকে বাধা দেওয়া হয়। এই সময় গ্রামবাসীরা তারা খবর পান এবং গ্রামবাসীরা গিয়ে এই ইভিএম মেশিন বুথ কেন্দ্র থেকে বার করে নিয়ে তারা জলে ফেলে দেন। বলা যেতে পারে যে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় প্রবল উত্তেজনা রয়েছে। গ্রামের মহিলারা, গ্রামের যারা বাসিন্দা রয়েছেন তারা রাস্তায় নেমে এসছেন, তারা রাস্তা কাঠের গুঁড়ি ফেলে সেখানে অবরোধ শুরু করেছেন এবং যেটা সব থেকে আশ্চর্যের বিষয় যে কুইক রেসপন্স টিম, যেখানে তুমি জানবে বালিপুর পিটির মধ্যে 107 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে, সেই কেন্দ্রীয় বাহিনীর তারা এখনো পর্যন্ত দেখা পায়নি, এমনটাই তারা অভিযোগ করছেন। এবং বিজেপি প্রার্থী তিনি অভিযোগ করছেন যে সকাল থেকে তিনি নিজে চেষ্টা করেছেন কিন্তু এখনো পর্যন্ত কুইক রেসপন্স। অর্পণ, আমি আরো একবার একটু তোমার কাছ থেকে জানতে চাইবো, তুমি যে কথা বলছিলে যে কেন্দ্রীয় বাহিনী বুথে নেই। দেখো, কেন্দ্রীয় বাহিনী যে মোতায়েন করা হয় প্রত্যেকটি বুথে 10 জন করে কেন্দ্রীয় বাহিনী সেখানে ছিল, কিন্তু এতটাই জনরোষ, সেই জনরোষকে আটকাতে পারেন কেন্দ্রীয় বাহিনী, কারণ সেখান থেকে ইভিএম মেশিন ছিনিয়ে নিয়ে বাইরে চলে এসছে এবং সেখান থেকে পুকুরের জলে ফেলে দেওয়া হয়েছে, সেই ছবি স্পষ্ট। এবং যিনি প্রার্থী রয়েছেন তিনি বলছেন যে গ্রামবাসীরা গিয়েছেন, গ্রামবাসীদের জনরোষে এই ঘটনা ঘটেছে, পুলিশের কোন রকম সাহায্য তারা এখনো পর্যন্ত পাননি বলে তারা অভিযোগ করছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। বেশ অর্পণ, অবশ্যই পরবর্তীতে নজর থাকবে।